নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 16ই আশ্বিন, 3রা অক্টোবর, শুক্রবার। দুর্গাপূজা শেষ হয়েছে। সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, বিজয়া দশমীর পর যে একাদশী তিথি আসে, শাস্ত্র অনুসারে এই একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। এই একাদশীকে পাশাঙ্কুশা একাদশী বা পাপাঙ্কুশা একাদশী বলে অভিহিত করা হয়। অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রত পালন করছেন। একাদশীর ব্রত পালন করলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে আজকের দিনে যতক্ষণ পর্যন্ত না একাদশীর ব্রত কথা শ্রবণ করা হয়, ততক্ষণ পর্যন্ত ব্রত অসম্পূর্ণ থাকে। এমনকি যদি কেউ কোনো কারণে একাদশীর ব্রত নাও রাখতে পারেন, কেবলমাত্র ব্রত কথা শ্রবণ করে ভগবান শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, আজ এই দুর্গাপূজা সংলগ্ন একাদশী, যাকে পাশাঙ্কুশা একাদশী বলা হয়, এই একাদশীর দিন একাদশীর ব্রতটি পালন করুন বা নাই করুন, আজকের দিনে অবশ্যই একটিবারের জন্য শ্রবণ করুন এই পাশাঙ্কুশা তথা পাপাঙ্কুশা একাদশীর ব্রত কথাটি। আজকের দিনে যতবার আপনি এটি শ্রবণ করবেন, ততবার ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় পরম শান্তি অনুভব করবেন। আশা করি দর্শক বন্ধুরা, এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী হরি বিষ্ণুর পাশাঙ্কুশা তথা পাপাঙ্কুশা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ ইহাকে পাশাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় এই একাদশী তিথি পালনে। বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর ব্রত পালনের মাধ্যমে। এই একাদশীর ব্রত কথা ও মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকেও মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হিন্দু পুরাণ অনুসারে একবার বিন্ধ্যাচল পর্বতে ক্রোধন নামক এক শিকারী বসবাস করত। সে অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র ছিল। হিংসা, লুটপাট, মদ্যপান ও কুসঙ্গে তার সম্পূর্ণ জীবন অতিবাহিত হয়। একদিন অকস্মাৎ জঙ্গলে তপস্যারত অঙ্গিরা ঋষির সঙ্গে তার দেখা হয়। অঙ্গিরা ঋষিকে ক্রোধন জানায় যে সে একজন শিকারী, তাই অনেক নিরীহ পশুপক্ষীর হত্যা করেছে। সে বলে যে সমস্ত জীবন পাপ কার্য সে করেছে, এর ফলস্বরূপ তাকে নিশ্চয়ই নরকে যেতে হবে। তখন ক্রোধন অঙ্গিরা ঋষির কাছ থেকে পাপ স্খলন
ও মোক্ষলাভের উপায় জানতে চায়। এরপরই তাকে আশ্বিন শুক্লপক্ষের একাদশী তিথিতে নিয়ম অনুযায়ী পুজো করতে বলেন ঋষি অঙ্গিরা। ঋষি অঙ্গিরার পরামর্শ অনুযায়ী ওই শিকারী উপবাস রাখেন, নিয়ম মেনে শ্রী হরিবিষ্ণুর পুজো করেন এবং ব্রত সমাপ্ত করেন। শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ তাতে দূর হয়ে যায়। শিকারীর মৃত্যুর পর যমদূত যখন তাকে নিতে আসে তখন সে চমৎকার দেখে আশ্চর্যচকিত হয়ে পড়েন, কারণ পাপাঙ্কুশা একাদশীর প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে গিয়েছিল। খালি হাতে ফিরে আসতে হয় যমদূতগণকে। বিষ্ণুর আশীর্বাদে বৈকুণ্ঠ ধামে গমন করেন সেই শিকারী। তাই এই পাশাঙ্কুশা একাদশী আসলে পাপাঙ্কুশা একাদশী নামেই পরিচিত। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা অন্য স্থান নয়। হে ভোপাল, একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা যদি দান করে থাকেন তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার খাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চ কুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই এই একাদশীর ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফলও লাভ হয়ে থাকে এই পাপাঙ্কুশা একাদশীর ব্রত পালনে। শুধু তাই নয়, যদি কেউ এই ব্রত পালন করতে নাও পারেন, কেবলমাত্র ব্রতের মহিমা ও ব্রত কথা শ্রবণের মাধ্যমে নিদারুণ যমদণ্ড থেকেও মুক্তি লাভ করতে পারেন। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই পাপাঙ্কুশা তথা পাশাঙ্কুশা একাদশীর ব্রত কথা সমাপ্ত করিলেন। বন্ধুরা, এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই পাশাঙ্কুশা একাদশী তিথি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুর 2:56 থেকে, যা থাকছে আজ 16ই আশ্বিন শুক্রবার দুপুর 2:44 পর্যন্ত উদয়া তিথি মেনে। তাই আজ শুক্রবার দিন পালন করা হচ্ছে এই পাশাঙ্কুশা একাদশী। একাদশীর ব্রত, উপবাস সমস্ত কিছুই আজ শুক্রবার দিন পালন করা প্রয়োজন। যদি আপনি একাদশীর ব্রতটি রেখে থাকেন তাহলে এই একাদশীর পালন ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন আগামীকাল 17ই আশ্বিন শনিবার সকাল 9:28 মধ্যে এই একাদশীর পালন ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। তবে আবারও বলছি, কোনো কারণে যদি আপনি এই একাদশীর ব্রতটি পালন করতে নাও পারেন, কেবলমাত্র এই একাদশীর ব্রত কথা শ্রবণ করে শ্রী হরির উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। আশা করি দর্শক বন্ধুরা, পাশাঙ্কুশা একাদশীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আজকের দিনে যতবার এটি শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।